নমস্কার দর্শক বন্ধুরা, ঐশ্বরিক বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তুলসী মাকে জল দেওয়ার সময় কোন তিনটি শব্দ বললে সকল প্রকার অভাব থেকে মুক্তি পাওয়া যায়। সত্যি কি এমন হয়? স্বয়ং শ্রীকৃষ্ণ এই কথাটি বলেছেন। আজ আপনাদের সঙ্গে এই প্রশ্নের উত্তরটি ভাগ করে নিতে চলেছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই গল্পগুলি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেবী সত্যভামা একবার শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন যে, স্বামী, আপনার কাছে দেবী তুলসীর মহিমা জেনেছি, কিন্তু তাকে জল দেওয়ার নিয়ম কি? কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, হে দেবী, তুলসীকে জল দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মাত্র 3টি শব্দ দিয়ে তৈরি, কিন্তু এটি খুবই প্রভাবশালী। যে মানুষ তুলসী দেবীকে জল দেওয়ার সময় এই 3টি শব্দ উচ্চারণ করে, সাক্ষাৎ মা লক্ষ্মী তার গৃহে প্রবেশ করে, দারিদ্রতা দূর হয়ে যায়, ধন দৌলতের প্রাপ্ত হয়। কিন্তু মন্ত্রটি বলার আগে আমি আপনাকে মন্ত্রটির গুরুত্ব বলবো। এই গুরুত্ব শুনলে তুলসী দেবীকে 100 বছরে জল দেওয়ার পুণ্য লাভ হয়। তাই মন দিয়ে মন্ত্রটি শুনুন। দেবী সত্যভামা বলেন, হে প্রভু, আমি শুনছি, আপনি বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, দক্ষিণে এক সময় এক সুন্দর নগর ছিল। সেই নগরে সুশর্মা নামে এক কুবুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণ বাস করত। সে ছিল পাপীদের শিরোমণি। তার জন্ম এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল, যাদের শাস্ত্রজ্ঞান ছিল একেবারে শূন্য এবং তারা পাপ কর্মে লিপ্ত থাকত। জন্মানুসারে সে ব্রাহ্মণ হলেও কর্মানুসারে সে ছিল দুষ্ট। না করত পুজো, না জপ করত, না হোম করত, না ধ্যান করত, এমনকি অতিথিদের সেবা পর্যন্ত করত না। তার দুয়ারে আসা অতিথিদের দান না দিয়ে কোনোভাবে তাড়িয়ে দিত। তার স্ত্রী ছিল এক লোভী। মদ ছিল তার চিরসঙ্গী, এমনকি মাংস ভক্ষণেও সে পিছপা হতো না। সেদিনে কৃষিকাজ এবং পাতা বিক্রির কাজ করে জীবিকা নির্বাহ করত এবং রাত্রি যাপন করত পতিতা নারীদের সঙ্গে। এমনভাবে ব্রাহ্মণ নিজের জীবনে অনেক বছর অতিবাহিত করে। তারপর একদিন সুশর্মা নামক ব্রাহ্মণটি এক কৃষকের গৃহের সামনে যায় পাতা বিক্রয় করার পাতা একত্রিত করতে, এবং সে এক বৃক্ষ থেকে পাতা ছিঁড়তে শুরু করে। তখনই এক কালরূপধারী কালসাপ তাকে ছোবল মারে এবং সেই মুহূর্তে সুশর্মার মৃত্যু ঘটে। এরপর 2 যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয় আর তাকে কোলে তুলে নিয়ে যমলোকের উদ্দেশ্যে রওনা হয়। তখন সেই যমদূতের সামনে তার আত্মা বিলাপ শুরু করে, হে দূত, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। কিন্তু যমদূতেরা বলে, আরে দুষ্ট ব্রাহ্মণ, তুই এখনো বুঝতে পারছিস না, তোর পাপ কর্মের জন্যই তোকে সাপে ছোবল মেরেছে। এবার যমরাজের রাজ্যে নিয়ে গিয়ে নরকের ঘোর অন্ধকারে তোকে পাঠাবে। এই বলে যমদূতরা তাকে যমলোকে নিয়ে গিয়ে উপস্থিত হয়। চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের জীবন সম্পর্কে যমরাজকে সব ব্যাখ্যা দেন এবং বলেন, হে ধর্মরাজ, এ ছেলেবেলা হতে মৃত্যু পর্যন্ত শুধু পাপ করেছে, সে কোনোদিন কোনো পুণ্য করেনি। তা শুনে ধর্মরাজ বলে, হে দূত, তোমরা এই ঘোর পাপীকে নিয়ে যাও
একে নরকে পাঠাও। যমদূতেরা তাকে নিয়ে গিয়ে নরকের ঘোর আগুনে ধাক্কা দিয়ে দেয়। বহু বছর সেই আগুনে জ্বলার পর তার জন্ম হয় ষাঁড় রূপে। তখন সে মজুর বওয়ার কাজ করে। তার মালিক তাকে দিয়ে দিনরাত খাটাতে শুরু করে। যখন এই ষাঁড়টির শক্তি কমে যায়, তখন একটি খোঁড়া লোকের কাছে তার মালিক তাকে বিক্রি করে দেয়। তখন সেই খোঁড়া লোকটি তাকে ভার বওয়ার জন্য কাজে লাগায়। শেষে এই ষাঁড়ের পিঠে বসে সে ঘুরে বেড়াতো। এইভাবে ষাঁড়টি 8 বছর তার সেবা করে। একদিন ষাঁড়টি পাহাড়ে ওঠার সময় ক্লান্ত হয়ে নিচে পড়ে যায় এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেখানকার লোকেদের তাকে দেখে মায়া হয় এবং একটি লোক তাকে তার পুণ্য দান করে কিছু ভালো ফল লাভের আশায়। তখন অন্যান্য ব্যক্তিরাও তাকে কিছু কিছু পুণ্য দান করতে থাকে এবং সেখানে উপস্থিত এক পতিতা নারীও নিজের ভাগের পুণ্য দান করে। কিছুদিন পর ষাঁড়টির মৃত্যু হলে যমদূতেরা এসে ষাঁড়ের শরীর থেকে ব্রাহ্মণের আত্মাকে বের করে নিয়ে যায় এবং চিত্রগুপ্ত তারপর আবার তার কর্ম বিচার করতে যান। কিন্তু এইবার তার কর্ম দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেই পতিতা নারীর পুণ্য এত বেশি ছিল যে তার ফলে তার সব পাপ ধুয়ে যায় এবং যমরাজ তাকে গত জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত করে এবং বলে, হে ব্রাহ্মণ, ওই পতিতা নারী তোকে অনেক পুণ্য দান করেছে, যার ফলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই বলে তাকে আবার মনুষ্য জন্ম দান করে। এরপর তার এক শাস্ত্রজ্ঞানী ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় এবং সেই ব্রাহ্মণ বালক সেই পতিতা নারীর মহাপুণ্যের ফলে গত জন্মের কথা মনে করতে পারে, যে সে গত জন্মে এক ষাঁড় ছিল এবং কিভাবে একজন পতিতা নারী তাকে পুণ্য দান করেছে। তখন সে সেই পতিতা নারীর সাথে দেখা করতে সেই নগরীতে তাকে খুঁজতে থাকে এবং সেই পতিতা নারী তখন বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং ব্রাহ্মণ তাকে খুঁজে পায়, তাকে বারবার প্রণাম করে এবং ধন্যবাদ জানায়। সেই পতিতা নারী তাকে জিজ্ঞাসা করে, হে ব্রাহ্মণ, কেন তুমি আমাকে প্রণাম করছো? তখন ব্রাহ্মণ বলে, হে মাতা, তুমি সেই নারী যে আমাকে গত জন্মের পুণ্য দান করেছিলে এবং যার ফলে আমি আমার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ষাঁড় থেকে মনুষ্য জন্ম গ্রহণ করতে পেরেছি। আমার গত জন্মের স্মৃতি মনে পড়েছে। তখন ব্রাহ্মণ বলে, হে মাতা, আজ আমি জানতে এসেছি তুমি কি এমন পুণ্য আমাকে দান করেছ যার ফলে আমি আমার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছি। তখন পতিতা নারী বলে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি এমন কোনো পুণ্য করিনি, তবে আমার ঘরে একটি তোতা পাখি আছে, সে রোজ একটি মন্ত্র বলে এবং আমি তা শ্রবণ করি এবং তা শ্রবণ করেই যে পুণ্য আমি অর্জন করেছি তা তোমাকে দিয়েছি। তখন তারা দুজনে সেই তোতা পাখিটির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তোতা পাখি, তুমি কি মন্ত্র পাঠ করো? তখন তোতা পাখি তার পূর্বজন্মের কথা বলতে আরম্ভ করে। আমি এক অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ ছিলাম। নিজের জ্ঞানের প্রতি আমার এত অহংকার ছিল যে আমি কাউকে সম্মান করতাম না, সবার সাথে খারাপ ব্যবহার করতাম। কালের ব্যবধানে যখন আমার মৃত্যু হয়, তখন আমাকে যমলোকে নিয়ে যাওয়া হয় এবং আমার পাপ কর্মের জন্য আমাকে তোতাকুলে জন্ম দেওয়া হয়। আমার গত জন্মের পাপের ফলে খুব ছোটবেলায় আমার মা বাবা আমাকে ছেড়ে চলে যায় এবং একদিন যখন আমি গাছের ডালে বসে কাঁদছিলাম, তখন কিছু মুনি সেখান দিয়ে যাচ্ছিল। তারা আমায় নিয়ে যায় এবং তারা আমায় অনেক যত্ন করে খেতে দেয়, পড়ায় এবং আমি দেখতাম সেখানে সেই ঋষিদের পত্নীরা প্রতিদিন তুলসী গাছে জলদান করতো এবং এই মন্ত্রটি জপ করতো, যা শুনে আমার মুখস্থ হয়ে যায় এবং প্রতিদিন আমিও জপ করতে থাকি। তারপর একদিন এক চোর আমাকে চুরি করে এই পতিতা নারীর কাছে বিক্রি করে দেয়। তো আমি সেই মন্ত্র জপ করতে থাকি। মন্ত্রটি হলো ওম বৃন্দাবনা স্বাহা। শ্রীকৃষ্ণ
ওই পতিতা নারীর মনও শুদ্ধ হয়ে যায় এই মন্ত্র শুনে, এবং প্রতিদিন ওই ব্রাহ্মণ এবং পতিতা নারী সেই মন্ত্রটি জপ করতে থাকে এবং তারা আনন্দের সঙ্গে মৃত্যুর পর বিষ্ণু লোকে গমন করে। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, শুনুন তবে মন্ত্রটি কি, যার ফলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্র জপ করতে হয়। ওম বৃন্দাবনা স্বাহা। শ্রীকৃষ্ণ বলেন, যে সকল নারী এই মন্ত্র জপ করবে তারা সৌভাগ্য লাভ করবে, এবং যে সকল পুরুষ এই মন্ত্র জপ করবে তারা অধিক ধন লাভ করবে। তাই বন্ধুরা, প্রতিদিন তুলসী তলায় জল দেওয়ার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে নিন এবং একটি লাইক করুন। নমস্কার, রাধে রাধে।